স্বামীটা খারাপ বিবিটা ভালো, এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে। যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো, আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়, বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাদবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেশগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেশগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল, ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজা নদভীর বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বয়ান করেছিলেন, বড় দুঃখের, আমি বয়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, ফরজ নামাজ নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না, বাপকে ফোন করেছে, আব্বা আমাকে নিয়ে চলো, সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করছে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চললাম আর দ্বিতীয়বার ফিরে আসব না, জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব। এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নই, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরবাসীরে, তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ইমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি, এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলছে, কি গে
তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলিজাটা জ্বলে গেল। কিরে, আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে, কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো জ্বলে গেল। ফেরাউন করলো কি? বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিঠে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল। মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর নিয়ে আয়। বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায়, ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন? ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা, বুঝা। কি বলছে? মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের 2টা কুল, একুল আর ওকুল, বাপের কুল আর শ্বশুর কুল, 2 কুল শেষ। যখন ফেরাউন বলে দিল আসিয়া রে এটাই তোর শেষ, তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে? দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, যাদবপুরবাসী হাত দুটো ধরে বলছি, মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল। আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন? মেয়েটি কি বলেছিলেন? মেয়েটা কত দামি কথা বলেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার 2টা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন, আর বলেছিলেন আসিয়া রে, বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্যে
খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলিন দেখা বাইতা, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও। ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মি ও আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি, কি কি বলেছে আমি এখনই বলে দিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে। দেখেন হিসাব করে, আমি শুরু করেছি, পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো, কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো, স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো, স্বামীটা খারাপ, স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী, অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা, আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না, তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিছি, দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি। আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত নসিব করিও, এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে। আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন। আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এদিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদেরকে আটকাও, দেখো তো। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও, তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে তাহলে ব্যাটে ছেলে গুলো পাঠিয়ে দেবো নাকি 2-5টা? হুঁশি নাই হলো। আর নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝুলাইছে। নিয়ত করো আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম, দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা জায়েজ, 100 বার জায়েজ।
আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তো কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চান, ওটা কোনো খারাপ নয়। ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাপের নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে জানেন? এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে কে? আল্লাহ। তাহলে আমি বলে দিব, তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে। বলছে মৌলভী সাহেব দোয়া করে দিন তো। তাহলে বলছে আমি কি তোর চাস্ত আছি নাকি রে? আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো। তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে। আল্লাহ বেশি খুশি হবে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে। তোর কপালে ঝাঁটা, তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও। আমার কলিজাটা বড় হবে, বেটা চেয়েছে, তো গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই? এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি। তো আপনি নিজে আল্লাহর কাছে চান, এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দাও, তো খুশি হবে। আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে। আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি। শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে, বহুত দিন কথা নাই, ও ওর দিকে তাকাই না, ও ওর দিকে তাকাই না। যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি, বুঝছেন? এবারে একা খেতে পারছে না, শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে, কথা বলে না। তো একা খেতে মন যাবে, একটাই বেটা একটাই বহু। তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো, পোতাটা একবার পুরা ন্যাংটা ল্যাংলা বসে আছে, খেলছে। তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে। তোর দাদি তো শুনতে পেয়েছে, তুই বল যে মা খেয়ে লাভ। তো কথাবার্তা হয়ে যায়। ওই ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে? ন্যাংটাটাকে বলছে ও কথাও বলতে জানে না ভালো, তোর দাদিকে বলগা খাবে। এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো। ও আর নানি জান্নাত যাবে, তো বোরখা টোরখা পড়ে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল। ও ভাবছে হয়তো নানি এখন জান্নাতে ট্যাং ঝোলাইছে, আর ওর যে জাহান্নামে ট্যাং গেল ওর খেয়ালই নেই। হ্যাঁ, কোন বেয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে? ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে। বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে। তো এবার 3 নম্বর বলছি যুবতী মেয়েদেরকে।